ইউনুসের বাংলাদেশে চলছে হিন্দু নিধনের একটা যজ্ঞ। বিনা দোষে বিনা বিচারে এখনো পর্যন্ত জেলবন্দি চিন্ময় কৃষ্ণপ্রভু। আর অপরদিকে কখনো কলকাতা দখলের দিবা স্বপ্ন, তো কখনো আবার সেভেন সিস্টার্স দখলের দিবা স্বপ্ন দেখছে ইউনুসপন্থীরা। আর এরই মাঝে গর্জে উঠল এপার বাংলার যারা সন্ন্যাসীরা রয়েছেন, তারা হুঙ্কার দিলেন। তারাও দেখুন একবার। নাগা সন্ন্যাসীদের তরফ থেকে বার্তা এসে পৌঁছেছে, হুঙ্কার এসে পৌঁছেছে যে 1 ঘন্টা দিলে বাংলাদেশকে তারা কবজায় এনে দেখাবেন, বাংলাদেশ থেকে তারা দখল করে নেবেন। আর তারই সমর্থনে কথা বলছেন এই বাবুঘাটে যারা এসছেন সন্ন্যাসী বা সন্ন্যাসিনীরা। সামনেই মকর সংক্রান্তি, বাবুঘাটের সরকারি ক্যাম্পে ভিড় সন্ন্যাসীদের। সেখানে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুসের অত্যাচারের বিরুদ্ধে সুর চড়ালেন সন্ন্যাসীরা। 1 মিনিটে বাংলাদেশ দখল করে নেওয়ার হুঁশিয়ারি। সন্ন্যাসীদের ক্ষমতার কথা ইউনুসকে মনে করিয়ে দিলেন তারা। 1 মিনিট সময় লাগবে। 1 মিনিট, 1 ঘন্টা তো অনেক। 1 মিনিট আমাদের সময় দিলে, অধিকার দিলে, আদেশ করলে আমরা 1 মিনিটে চলে যাব। কি হবে ওনারাও জানে না। নাগা সন্ন্যাসীর হাতে সেই সুপ্রিম পাওয়ারটা উপর মহল থেকে এসছে। শুধু এখানেই শেষ নয়, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে সরব সন্ন্যাসীরা। সব সনাতনীদের এককাট্টা হওয়ার ডাক। দেশ ও ধর্মকে রক্ষা করতে প্রাণ দিতেও পিছপা হবেন না সন্ন্যাসীরা। সেই পূর্ব পাকিস্তান যখন করেছে তখন থেকে হিন্দুদের উপর অত্যাচার চলছে। এখনো পর্যন্ত বাংলাদেশ স্বাধীন করে এখনো সেই হিন্দুদের উপর, হিন্দুদের খালি সংখ্যালঘুরা, এ দেশে সংখ্যালঘু নেই। তার জায়গায় আমাদেরই নাগা সন্ন্যাসী আছে, হিন্দু সন্ন্যাসী, যারা বাংলাদেশকে সবসময় দখল করে নিতে পারে। প্রাণটাই দেশের জন্য এবং ধর্মের জন্য। যদি প্রাণও যদি দিতে হয় তাহলে তো কোনো অসুবিধা নাই। সন্ন্যাসীদের বাংলাদেশ দখলের হুঙ্কার। নাগা সন্ন্যাসীদের বক্তব্যের সঙ্গে একমত নয় বিজেপি। অন্যদিকে ভারসাম্য বজায় রাখার চেষ্টা তৃণমূলের। না, বিজেপি এইসব দখল, পাল্টা দখল, ক্রিয়া প্রতিক্রিয়ায় বিশ্বাসী নয়। এখন আমি যদি মনে করি বাস্কেটবল খেলবো আমার এই হাইট নিয়ে, তাহলে সেটা সম্ভব? মানুষ সেটা বোঝে। আমরা চাইবো যে পরিস্থিতিটা সংযত হবে, নিয়ন্ত্রণে আসবে, অন্যায় অবিচার বন্ধ হবে, শান্তি হবে। কলকাতা দখলের দিবাস্বপ্ন দেখছে ইউনুসের দুষ্কৃতীরা। যে বাংলাদেশ সে দেশের মানুষের অন্য সংস্থান করতে পারে না, তারা কিনা করবে কলকাতা দখল। জঙ্গিদের মদতে বাংলাদেশে মৌলবাদ ছড়ানোর স্বপ্ন দেখা ইউনুসকে হুঁশিয়ারি নাগা সন্ন্যাসীদের। হিন্দুরা এককাট্টা হলে গদি বাঁচবে ইউনুসের। রিপাবলিক বাংলা। মুম্বাই থেকে গ্রেফতার 13 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। এর আগে একজনকে গ্রেফতার করেছিল পুলিশ এবং তাকে জেরা করে এই 13 জনের হদিশ পায় পুলিশ। এবং বর্তমানে এই 13 জনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ এবং তাদেরকে জেরা করে জানার চেষ্টা করছে যে অবৈধভাবে আর কোনো অনুপ্রবেশকারী রয়েছে কিনা মুম্বাই বা তার পার্শ্ববর্তী এলাকায়। বেঙ্গালুরু, দিল্লির পর এবার মুম্বাই। এক এক করে ভারতে ছড়িয়ে পড়ছে অনুপ্রবেশকারীরা। রবিবার মুম্বাইয়ের ঘাটকোপার এলাকা থেকে 13 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। অবৈধভাবে বেশ কিছুদিন ধরেই বসবাস করছিল ধৃতরা বলে অভিযোগ। ये पता चला कि नाला सुपरा ईस्ट भाग में बांग्लादेशी परिवार कानूनी तरीके से भारत में आए हैं और रह रहे। इंफॉर्मेशन के ऊपर हमारी टीम ने जाके 5 पुरुष 4 महिला और उनके साथ 4 छोटे बालक, ऐसे 13 लोगों को ताबे में लिया है। নালাসোপারায় অবৈধভাবে বসবাস করছিল এই 13 জন। ধৃতরা কেন মুম্বাইয়ে, তা নিয়ে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। এদিকে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জেরে লাগাতার বাড়ছে অনুপ্রবেশের মতো ঘটনা। গোটা দেশে ছড়িয়ে পড়ছেন অবৈধভাবে এই দেশে আসা বাংলাদেশিরা। আর শুধুমাত্র বাংলা নয়, এর আগে দিল্লি কিংবা ব্যাঙ্গালোর থেকেও গ্রেফতার করা হয়েছিল অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করা বাংলাদেশিদের। তবে অনেকেই বলছেন পরিবর্তিত আর্থসামাজিক কারণে কিন্তু এই ধরনের অনুপ্রবেশের যে ঘটনা, সেই ঘটনা বেড়ে চলেছে। তবে এই গ্রেপ্তারের পর মুম্বাই পুলিশ মনে করছে পশ্চিমবঙ্গের রাস্তা ধরে ভারতে প্রবেশ করছে অনুপ্রবেশকারীরা। তাদের জিজ্ঞাসাবাদ করে অন্যান্যদের খোঁজও মিলবে। বাংলাদেশে জারি হিন্দুদের ওপর অত্যাচার, হামলার শিকার মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সাংবাদিক। কট্টরপন্থীদের দাপটে থরহরিকম্প অবস্থা, যার রেশ এসে পড়ছে এ দেশেও। সাধারণ মানুষ প্রচণ্ড ভয়ের মধ্যে আছে। যেই মানুষগুলি ত্যাগ করে
বলিদান দিয়ে দেশকে স্বাধীন করেছে তাদেরকে, তাদের স্ট্যাচুকে অপমান করা হচ্ছে, স্বাধীনতা যোদ্ধাদেরকে অত্যাচারিত করা হচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এখন বাংলাদেশে দেশের কথা বললে তাদেরকে মার খেতে হবে, তার জীবন সংকটে পড়বে। এই একটা ভয়ঙ্কর পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছে। এটাতেই প্রমাণ হচ্ছে যে সরকারের তন্ত্রকে কাজে লাগিয়ে এখানে টেরোরিজম বিকাশ করার চেষ্টা চলছে। এবং আপনি যে অনুপ্রবেশ ইত্যাদি বলছেন, সেখানে আমরাও প্রশ্ন করছি। আমাদেরকে প্রশ্নের উত্তর কি দেব আমরা, যখন ওটার দায়িত্বই আমাদের হাতে নেই? বিএসএফ বর্ডার্স তো আমাদের হাতে নয়, নিশ্চয়ই হওয়া উচিত নয় অনুপ্রবেশ। এদিকে দিল্লিতে প্রায় 12 জন অনুপ্রবেশকারী ধরা পড়ার পর অনুপ্রবেশকারীদের খোঁজে দিল্লি পুলিশের বাংলাদেশ সেল। পুলিশের বাংলাদেশি সেলে থাকছেন 5 থেকে 10 জন পুলিশ কর্মী। বাংলা জানা এমন পুলিশ কর্মীদের নিয়েই বাংলাদেশ সেল। 2 দশক আগে তৈরি বাংলাদেশ সেলকে আবারও সক্রিয় করল দিল্লি পুলিশ। রিপাবলিক বাংলা। খাস কলকাতায় এনআরএস হাসপাতালের সামনে থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করে পুলিশ এবং তাকে লাগাতার জেরা করা হচ্ছে। তার জেরা করার পরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে এবং সবথেকে বড় বিষয় যে উত্তর সে দিচ্ছে তাতে কিন্তু একাধিক অসঙ্গতি রয়েছে, অন্তত এমনটাই সূত্রের খবর। শিয়ালদা থেকে গ্রেফতার এক কিশোরী, বাংলাদেশের সন্দেহে গ্রেফতার। এনআরএস হাসপাতালের সামনে ওই কিশোরীকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশে। ওই এলাকায় কর্তব্যরত যারা ট্রাফিক পুলিশ এবং এন্টালি থানার পুলিশ স্টেশনের কর্তব্যরত পুলিশ কর্মীরা তার গতিবিধি সন্দেহজনক মনে হয়, সেই জন্যই তাকে প্রথমে আটক করে এন্টালি থানায় আনা হয় এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার আগে এগেনস্টে 14 ফরেনার্স অ্যাক্টে কেস রুজু করা হয়েছে। নিজেকে বাংলাদেশের বরিশালের বাসিন্দা বলে পরিচয় দেয় ওই কিশোরী, কিন্তু বাংলাদেশের কোনো বৈধ নথি দেখাতে পারেননি ওই কিশোরী। আচমকা কলকাতায় কিভাবে এলো? কলকাতা কি ট্রিটমেন্ট করানোর জন্য এসেছে না অন্য কোনো কারণ রয়েছে, সেই বিষয়টা জানার চেষ্টা করছে। তবে একে গ্রেপ্তার করার মূল কারণ কলকাতায় কিভাবে এলো সেই বিষয়ে কোনো সঙ্গত উত্তর দিতে পারেনি। এমনকি এই মহিলার কাছে, এই যুবতীর কাছে কোনো ডকুমেন্টসও পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ। 18 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃতের নাম এবং পরিচয় নিয়ে সন্দেহ। নামের নথি দেখাতে পারেনি কিশোরী। ধৃতের দাবি 3 মাস আগে মুম্বাই কাজের খোঁজে গিয়েছিল সে। তাকে নিয়ে গিয়েছিল তারই এক আত্মীয়। কাজ মেলেনি, তাই বাড়িতে পরিচারিকার কাজ। কলকাতা হয়ে মুম্বাই গিয়েছিল ধৃত, পরে কলকাতা হয়ে বাংলাদেশে ফেরার ছক। একটার পর একটা ঘটনা, কখনো পার্ক স্ট্রিটের হোটেল থেকে গ্রেফতার বাংলাদেশি নাগরিক, আবার কখনো বা মার্কো স্ট্রিট থেকে। সব জায়গাতেই পরিচয় গোপন করে লুকিয়ে থাকছে বাংলাদেশি নাগরিকরা। অশান্ত বাংলাদেশে নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে জঙ্গিরা। এই আবহে এপার বাংলা থেকেও এপারে ধরা পড়ছে জঙ্গি সংগঠনের একাধিক চাই, এমনকি জেলেও বসে চলছে মগজ ধোলাই। ভাবে হয় না, দেশের নিরাপত্তা শিরোধার্য এবং যেমন যেমন যাদের যাদের জায়গা দায়িত্ব রয়েছে, যেমন আমরা বলি বর্ডার সিকিউরিটি ফোর্স দেখবে, আমাদের প্রশ্ন করলে আমাদের কাছে উত্তর থাকে, আমাদের নিরুত্তর। কিন্তু যারা ঢুকে পড়েছেন আবার পশ্চিমবাংলার পুলিশ তাদের ধরছে, সেখানে আমরা উত্তর দিতে পারছি। ফলে ব্লেম গেমে লাভ হবে না। এটা একটা নেক্সাস, এটা একটা র্যাকেট, দুর্বৃত্ত, দুর্নীতিগ্রস্ত এবং পুলিশ, এই যে ট্রায়ো র্যাকেট, সেই র্যাকেটই এই সমস্ত করেছে, সব বেরিয়ে আসবে। তবে এই কিশোরীকে গ্রেফতারের পর পুলিশ জানতে চাইছে কার হাত ধরে ভারতে ঢুকে ভারতেরই অন্য রাজ্যে কাজের খোঁজে গিয়েছিল ওই কিশোরী। খোঁজ চলছে ধৃতের আত্মীয়েরও। সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।